যদি একা হেঁটে যাও নির্জন পথে, পেছনে তাকিয়ে অদৃশ্য কেউ, বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ। হয় না চঞ্চল কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ কালো জাদু মন্তর। আলোর মুখোশে খুনে করছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে। সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা brought to you by Igloo Ice Cream. ঢাকা অসম্ভব সুন্দর আর সম্ভাবনার এই শহর ঢাকা। দূর দূরান্ত থেকে হাজার মানুষ প্রতিদিন পাড়ি জমায় ঢাকার উদ্দেশ্যে। আর তাদের উদ্দেশ্য, কেউ কেউ স্বপ্ন দেখে বাড়ি, গাড়ি আর অনেক অনেক টাকা। আবার কেউ কেউ নিজের সর্বস্ব হারিয়ে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারলেই খুশি। আজব শহরেই ঢাকা। আর এভাবেই চলে জীবন যুদ্ধ এই ঢাকা শহরে। দিনের বেলার দৃশ্য মুহূর্তে পাল্টে যায় রাতের অন্ধকার নেমে এলে। এর সাথে সাথে যেন মানুষগুলোর চেহারাও পাল্টে যায়। দিনের মুখোশ খুলে রাতের বেলা বেরিয়ে আসে তাদের আসল চেহারা। মায়া মানুষ আমার মোটরসাইকেল চালায়। আফা, এই যে আফা, এটা কত সিসি? 150। আপনি চালাইতে পারেন 150 সিসি? নেমে ধাক্কা দেই, এমনি এমনি চলে। আফা রাগ করছে। উফ, সিগন্যাল ছাড়ে না কেন? আফা থাকেন কই? ও আফা, কইলেন না? আমি কোথায় থাকি তাতে আপনার কি দরকার? আফা কি অ্যাপে চালান নাকি? কেন সেটা বলেন তো? না মানে অ্যাপে চালাইলে আমিও ওই অ্যাপ নিতাম আর কি। আপনার পিছে চড়ার শখ আমার খুব। আপনিও কিছু টাকা পাইতেন, আমিও। এই ল, সিগন্যালই ছেড়ে দিল। যাই আফা, আবার দেখা হবে। অসভ্যই তোর, ইডিয়েট। প্রতিদিন এসব আর ভাল লাগে না আর আমার। মিমি, সে একজন ফিমেল রাইডার। লেখাপড়া শেষ করে একটা বড় অফিসে চাকরি করার খুব ইচ্ছে ছিল দেশটাকে বদলে দেবার। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু মাঝপথে এসে একটা দুর্ঘটনা সবকিছু বদলে দেয়। পড়াশোনা আর করা হয় না মিমির। খেলার ছলে বাইক চালানো শিখছিল সে, আর এখন জীবিকা নির্বাহের জন্য সেটাই তার একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। ঢাকায় যে ছোট্ট ফ্ল্যাটটাতে সে তার মা, বাবা আর তার বড় ভাই মিলে থাকতো, এখন সেখানে তার সাথে থাকে রুমমেট তিন্নি। কিছুদিন হলো সে একটা বিশ্ববিদ্যালয়ে নাইট শিফটে পড়াশোনা শুরু করেছে। নিজের স্বপ্নগুলোকে তো আর একেবারে ভেঙে যেতে দেয়া যায় না। সারা দিন বাইক চালিয়ে যা ইনকাম হয় সেটা দিয়ে বাসা ভাড়া, খাওয়া দাওয়া, পড়ালেখার খরচ চালাতে হয় তাকে। ইনকাম যে খুব খারাপ হয় তা না, ভালোই কেটে যায় মিমির দিন। তবে কিছু সমস্যা হয়, মাঝে মাঝে খুব টানাটানি পড়ে যায়। মাঝে মাঝে তার মনে হয় মেয়ে না হয়ে ছেলে হয়ে জন্মালেই হয়তো ভালো হতো, আরো বেশি টাকা রোজগার করা যেত। হ্যালো, জি আমি রাইডার বলছি। আপনি কোথায় আছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি থাকুন, আমি আসছি। জি ভাইয়া, আমি আপনার রাইডার। আপনি? জি আমি যাব না, আপনি ক্যান্সেল করে দেন। আপনি যাবেন না মানে? আমি মেয়েদের বাইকে চড়ি না। সেটা আপনি এখন বলছেন কেন? আপনাকে তো আমি ফোন দিলাম, তখনও তো বলতে পারতেন। আমাকে শুধু শুধু এত দূর আনলেন কেন? তখন বুঝি নাই। আপনি ক্যান্সেল করেন তো, কথা বাড়ায়েন না। আমি কেন ক্যান্সেল করব? এতে তো আমার টাকা কাটবে। আপনার সমস্যা আপনি করেন। আচ্ছা যান যান,
মেয়েদের বাইকে চড়বে না, এরা যে নিজেদের কি মনে করে। কি রে, তুই আজ এত তাড়াতাড়ি বাসায়? ধ্যাত, আর বলিস না, আজ তেমন কোনো রাইডই পাইনি। মানুষ কি অ্যাপ চালানো বন্ধ করে দিল নাকি? আরে না, অ্যাপ চালানো বন্ধ করবে কেন, তাদের নানান বাহানা। যেমন? এই যে মেয়েদের বাইকে উঠবে না, মেয়েরা কিভাবে না কিভাবে চালাতে জানে না, এইসব হাবি যাবি আর কি। কত যে কাহিনী ওদের। সব হিপোক্রেসি। আচ্ছা শোন, বাড়িওয়ালা এসেছিল ভাড়া চাইতে। এইটা আরেকটা ঝামেলা। কয় তারিখ আজকে? 4 তারিখ। তুই বেতন পেয়েছিস? না, 10 তারিখের আগে হবে না তো। আমি এই বাড়িওয়ালাকে 1000 বার বলেছি 10 তারিখের পর ভাড়া দিব, তাও প্রতি মাসের শুরুতে এসে হাজির হয়। উনি কি সোজা কথা বোঝে না? সোজা মানুষ হলে না সোজা কথা বুঝবে, ধান্দাবাজ একটা। এই বাসাটা ছেড়ে দিতে পারলে ভালো হতো। তা হতো, কিন্তু এত কম ভাড়ায় এরকম বাসা পাওয়া মুশকিল। কিন্তু এই বাড়িওয়ালার ঝামেলার কতদিন নিতে পারবো জানি না। উনি তো আগে ভালোই ছিল, হুট করে কি হলো কে জানে। বুড়া বয়সে ভীমরতি ধরছে। বউ মরলো 6 মাসও হয় নাই, এখনই ভীমরতি। যাত্রাই খারাপ, সব জায়গায় একই কাহিনী। তোর অফিসের কি খবর? কেমন চলে সব? আর খবর চলে ভালোই। তোদের সেই সেলসের ছেলেটা এখনো জ্বালায়? ওর জ্বালা বন্ধ হয়েছিল কবে? কালকেও জিজ্ঞেস করতেছিল, আপনাকে বাসায় নামাই দেই? ইচ্ছা করছে ধরে দেই একটা। ভালোই তো, তোর আশা রিক্সা ভাড়াটা বেঁচে যেত। ওর গাড়িতে আমি উঠবো? পাগল! আমি একদিন ওর গাড়ির হেডলাইট ভাঙবো, চিনে না আমাকে। আচ্ছা ভাঙিস। রান্না করেছিস কিছু? হ্যাঁ, মাছ রান্না করেছি। খেয়ে নেই, চল, বিকেলের দিকে আবার আমি বের হব। বিকেলে বের হয়ে কি রাত পর্যন্ত? আচ্ছা, তুই তো চাইলে একটা ছোটখাটো চাকরি নিতে পারিস। তা পারি, কিন্তু এই বাইকটা বুঝলি, এটার মায়া ছাড়তে পারি না। রঞ্জন এই বাইকটা খুব যত্নে রাখতো। আর চাকরি যে করব, ভালো কোনো চাকরি তো আমি পাবো না। ভালো চাকরি পাওয়ার জন্য আমাকে যেই পথেই যেতে হবে, সেই পথে যাওয়ার চেয়ে বাইক নিয়ে পথে পথে ঘোরা অনেক ভালো। বুঝলাম। রঞ্জন মিমির বড় ভাই। এই 2 ভাই বোনের অনেক মিল, অনেক বন্ধুত্ব ছিল তাদের মধ্যে। বয়সে মিমির থেকে রঞ্জন 5 বছরের বড় হলেও তাদের মধ্যে কখনো কোনো দূরত্ব তৈরি হয়নি। ছোটবেলা থেকেই মিমির সবচেয়ে কাছের বন্ধু তার বড় ভাই রঞ্জন। স্কুলে যাওয়া, খেলাধুলা সবকিছু তারা একসাথেই করত। 1 বছর আগে রঞ্জন মিমিকে বাইক চালানো শেখায়। দাদা চল না, তোর বাইকে করে ঘুরে আসি। আজ বের হতে ইচ্ছে করছে না, আরেকদিন চল। আমি বললেই তোর নানা বাহানা। বান্ধবীদের নিয়ে তো ঠিকই ঘুরতে যাস, তখন কোনো ক্লান্তি নেই না। চল না, আমার মনটা ভালো না রে। ফুচকা খাবি? হ্যাঁ। কিনে এনে খা, যা। চল তো, এই নে শার্টটা পর। উফ, তোর জ্বালা আর পারলাম না। কি রে দাদা, তুই বাইক থামালি যে? তুই আর কত আমার বাইকের পেছনে পেছনে ঘুরবি বলতো? তো কি রাস্তার অন্য ছেলেদের বাইকের পেছনে ঘুরবো? দেখ, আমি কি সেটা বলেছি নাকি? দেখি, নাম। তুই আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছিস কেন? নাম তো বলছি আমি। নামলাম, বল কি বলবি? তোকে আজকে বাইক চালানো শেখাবো। তুই পাগল? আমাকে দিয়ে এসব হবে না। তুই চল, আমাকে বাসায় নিয়ে যা। তোর সাথে ঘুরতে বের হওয়াই ভুল হয়েছে আমার। তুই না বেশি কথা বলিস। ওর বাইকে, তোকে আমি শিখাবো, ব্যাস। তারপর তুই আমাকে বাইকে নিয়ে ঘোরাবি। আমি যদি পড়ে গিয়ে ব্যথা পাই, দেখিস তোকে আমি কি করি তখন। আরে কিছু শিখতে হলে একটু ব্যথা তো পেতেই হয়। আমার কত হাত পা কেটেছে, ওঠ এখন। আচ্ছা। কিরে মিমি, কি খবর তোর? কি খবর তাই না? বাইক চালানো শিখতে গিয়ে পড়ে পায়ে ব্যথা পেয়েছি।
এখন জিজ্ঞেস করছে কি খবর। একটু ব্যথাতেই শেষ, তোকে দিয়ে কিচ্ছু হবে না। হ্যাঁ, আমাকে দিয়ে হবে না, তোর ওই বাইকে আমি জীবনে উঠবো না। নো, এখন তো এসব বললে হবে না। তোর পায়ের ব্যথা ভালো হোক, আরো 2 দিন প্র্যাকটিস করলেই তুই পুরোপুরি শিখে যাবি। ও বাবা, লাগবে না কিছু শেখা, আমি এভাবে ভালো আছি। গাধা কোথাকার। বাহ, তুই তো অনেক ভালো শিখেছিস। বুঝতে হবে। আমি শিখেছি। ও, আর আমি যে এত কষ্ট করে হাত পা ছিলে শিখলাম, তার কোনো দাম নেই না? আমি কি তা বলেছি নাকি? এই যে তোকে শেখালাম, এটা তোর অনেক কাজে লাগবে, দেখিস। কচু কাজে লাগবে। মিমি, কোথায় যাচ্ছিস? ও মা, ক্লাসে যাচ্ছি। শোন, একটা ঘটনা ঘটে গেছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কি হয়েছে? মা, মা আর বাবা, মা। কি হয়েছে মা বাবার? অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ, দুজনেই স্পটেড। সেই দুজনের নাম পরিচয় এখনো জানা যায়নি, আমাদের এখনই হসপিটালে যেতে হবে। তুই এই কথা আমাকে এত দেরি করে বলছিস কেন? চল এখনই। আমি কিচ্ছু বুঝতে পারছি না রে, চল বের হই। তো তোর হেলমেটটা নেই। আর তোর লাগবে না, চল। সেদিন দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মিমি আর রঞ্জনের বাবা মা সেখানেই মারা যায়। আর তাদের দেখতে গিয়ে তাড়াহুড়ো করে রঞ্জন হেলমেট নেয়নি। বাবা মায়ের মৃত্যু সংবাদ শুনে রঞ্জন ঘাবড়ে গিয়েছিল, যদিও সে তখন পরিষ্কারভাবে জানতো না তার বাবা মা বেঁচে আছে না মারা গেছে। কিন্তু খবরটা শুনেই যেন একটা ঘরের মধ্যে চলে গিয়েছিল সে। এরপর কি হলো, যেমনটা ভাবছেন ঠিক তেমনি। সেই মুহূর্তে রঞ্জনের মানসিক অবস্থা ভালো না থাকায় সে অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালিয়ে যাচ্ছিল। তার মাথায় তখন একটা চিন্তায় ঘুরছিল, তার বাবা, তার মা। বাইকের গতি বেশি থাকলেও রঞ্জন আশেপাশে দেখে শুনে বাইক চালাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটা গলি থেকে একটা বাস দ্রুত গতিতে মেইন রোডে চলে আসে। বাইকের স্পিড বেশি থাকার কারণে রঞ্জন সেটা সামাল দিতে পারেনি, আর সেই বাসের ধাক্কায় বেঁচে যায় শুধু মিমি। রঞ্জন হেলমেট না পরলেও মিমির মাথায় হেলমেট ছিল, আর এই হেলমেটই ওর প্রাণ বাঁচিয়ে দেয়। কিন্তু বেঁচে গিয়েও জীবনের কোনো মানে খুঁজে পায় না মিমি। একই দিনে বাবা, মা আর বড় ভাই 3 জনকে হারাতে হয় তাকে। প্রাণে বেঁচে যাওয়াটা এক ধরনের অভিশাপ মনে হয় মিমির কাছে। কিচ্ছু করার নেই, বাঁচতে তো হবে। আর ভাইয়ের শেষ স্মৃতি এই বাইকটা সে তার কাছে রেখে দেয়। খুব বেশি টাকা পয়সা বা সম্পত্তি মিমিদের ছিল না। বাবা, মা আর ভাই মারা যাবার পর পরিবারের অনেকেই মিমিকে তাদের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু সেটা কিছুদিনের জন্য মাত্র। পরিবারের সবাই চেয়েছে মিমিকে বিয়ে দিয়ে দিতে, কিন্তু সে এখনই বিয়ে করতে চায় না। তাই আত্মীয় স্বজনদের কাছে থাকতে চাওয়াটা সে বোকামি মনে করে। বড় ভাইয়ের বাইকটা ঠিকঠাক করে নিয়ে শুরু করে তার নতুন জীবন। আফা বুঝছেন, আমার এক ছেলে 2 মেয়ে, 2 জনরে স্কুলে দিছি। 3 নাম্বারটা বেশি ছোট, ওর এখন স্কুলের বয়স হয় নাই। আফা আপনি কবে থেকে বাইক চালান? 2 বছর। ভালা ভালা, খুব ভালা। আপনি একটু পিছিয়ে বসেন। আফা আপনার বাইকটা তো ছোট, জায়গা নাই। আমার বাইকে যথেষ্ট জায়গা আছে, আপনি একটু পেছনে সরে বসুন। আফা রাগ করেন কেন? আরে, আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? ও মা, গায়ে হাত দিলাম কই, দইরা বইছি, পয়রা যায় যদি। পেছনে ধরার জায়গা আছে, সেটা ধরে বসেন। পারমু না, থামাইলেন কেন? আমি তো এখানে নামবো না। নামেন আপনি। কেন? নামেন বলছি। ভাড়া দিব না আমি। আপনার ভাড়া আমার লাগবে না। আপনার নামে আমি অ্যাপে কমপ্লেন করবো। আপনি আমার কোমরে ধরে বসে থাকবেন আর আমি চুপ করে থাকবো? যা ইচ্ছা তাই করবেন? কি মন অসভ্য মেয়ে ছেলে। বাসায় কেউ আছে? আসছি। ও ও চাচা, আপনি কেমন আছেন? আছি ভালোই। তা তোমাদের বাসা ভাড়াটা?
চাচা আজ তো মাত্র 10 তারিখ, আমি তো আপনাকে বলেছি আমাদের ভাড়া আমরা 10 তারিখের পর দিব। আজকেই তো 10 তারিখ, সেই জন্যই তো আসলাম। তিনি এখনো অফিস থেকে ফেরেনি, ওর আজই বেতন পাওয়ার কথা। ও আসলে আমি গিয়ে ভাড়াটা দিয়ে আসবো, আপনাকে আর কষ্ট করে আসতে হবে না। ওই আপু এখনো বাসায় ফেরে নাই? না, এত রাত করে বাড়ি ফিরো তোমরা? এগুলা কি ঠিক বলো মা? মাত্র তো রাত 9টা বাজে চাচা, ওর অফিসে তো ছুটি হয় 10টায়। মেয়ে মানুষ এত রাত করে বাড়ি ফিরলে লোকে খারাপ বলে। তোমরা একা 2টা মেয়ে থাকো, আমি কি কোনোদিন কিছু বলছি? না চাচা, তা বলেননি, তবে আমরা তো কাজ ছাড়া বাইরে থাকি না। তাও লোকে নানান কথা বলে। তা দরজায় দাঁড়া করায় রাখবা, ভিতরে আসতে দিবা না? জি চাচা, আসেন। একটু চা দাও তো দেখি মা। চাচা এত রাতে চা খাবেন? রাতে ঘুম হবে তো? রাত কি ঘুমানোর জন্য? রাত উপভোগ করার জন্য। আপনি আপনি বসেন, আমি চা দিচ্ছি। দুধ বেশি কইরা দিও। বিষ দিব বেশি করে। কিছু বললা? না চাচা, আপনি বসুন। এই নেন চাচা আপনার চা। তোমাদের কি ভাড়া দিতে খুব অসুবিধা হয়? না, তেমন কিছু না। না মানে যদি তুমি চাও আমি ভাড়া অর্ধেক করে দিতে পারি। সেটা কিভাবে? চাইলে সবই সম্ভব। আমি চাই। এখন প্রশ্ন হইছে তুমি চাও নাকি? আমি ঠিক বুঝলাম না। আহা, বুঝলা না? এই দুনিয়ায় আমার কেউ নাই, তোমারও কেউ নাই। বাসা ভাড়া কোনো বিষয়ই না। এই যে তুমি এত কষ্ট কইরা টাকা কামাও, এইগুলা দেখা আমার খুব খারাপ লাগে, কষ্ট হয়। এইটুকুন মাইয়া কত ধকল নেয়। আমি তোমার বাসা ভাড়াও কমায় দিব, সাথে তোমার কিছু হাত খরচের টাকাও থাকবে। খারাপ কি? ভালো বুদ্ধি না? তাছাড়াও লোকে নানান কথা বলে। তোমার চাটা খুব মজা হইছে। তুমি কিন্তু দেখতে বেশ ভালো। আমার কলেজ জীবনে তোমার মতো দেখতে একটা মেয়ের সাথে প্রেম ছিল। আহ, সে কি প্রেম! কঠিন ভালোবাসা, বুঝলা? কিন্তু বিয়েটা শেষ পর্যন্ত হইল না। একটা সমস্যা হয়ে গেছিল। খারাপ মেয়ে ছিল। যেই মেয়ে আমার সাথে খারাপ ভাবে চলতো, সেই মেয়ে ভালো হয় কিভাবে বলো? তাও পছন্দ করতাম ওকে। তোমাকে দেখলেই ওর কথা মনে পড়ে। ও আচ্ছা, আপনার চা খাওয়া শেষ? হ্যাঁ, শেষ। তিন্নি ফিরলে আমি ওকে দিয়ে বাসা ভাড়াটা পাঠিয়ে দেব। ওই মেয়েটাকে আমার খুব একটা ভাল লাগে না। কেমন যেন কথা বলে, মুখ বেশি চলে। তুমি আইসো, কিছু কথা আছে তোমার সাথে। তিন্নি এসেছে। আমি উঠি। জি চাচা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম। কি বলে গেল বুইরা? শালা খাটাস একটা, ইচ্ছে করে ধরতেই একটা। তোর বদমাইশ। আরে হইছে কি? সে আমার সাথে ডিল করতে এসেছিল। কিসের ডিল? বাসা ভাড়া অর্ধেক করে দিবে, আমাকে মাসে মাসে হাত খরচের টাকা দিবে। ওর টাকা দিয়ে আমাকে বিষ খাওয়াবো, ইঁদুর মারার বিষ। চেহারাটা দেখতে একেবারে ইঁদুরের মতোই। হায় রে, বুড়া বয়সে ভীমরতি। মেয়ে মানুষ
আমার মোটর সাইকেল ও মাই গড, না মানে অ্যাপে চালালেও আমি ওই অ্যাপ নিতাম আর কি। আপনার পিছে চড়ার খুব শখ জাগছে আমার। আপনিও কিছু টাকা পাইতেন, আমিও। আমি মেয়েদের বাইকে চড়ি না। ওমা, গায়ে হাত দিলাম কই, ধইরা বইছি, পইরা যায় যদি। আহা, বুঝলা না, এই দুনিয়ায় আমার কেউ নাই, তোমারও কেউ নাই। বাসা ভাড়া কোনো বিষয়ই না। এইটুকুন মাইয়া কত ধকল নেয়। আমি তোমার বাসা ভাড়াও কমায় দিব, সাথে তোমার কিছু হাত খরচের টাকাও থাকবে। খারাপ কি? তুমি আইসো, কিছু কথা আছে তোমার সাথে। মিমি, মিমি, দাদা, দাদা তুমি, দাদা। তুই কই দাদা? হ্যালো, হ্যাঁ তিন্নি বল। কই তুই? আমি তো রাইডে। এত রাতে? বাইরের অবস্থা তো ভালো না, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। তুই এই রাইড শেষ করে চলে আয়, আমি খিচুড়ি রান্না করছি। বৃষ্টি না হতে খিচুড়ি? তুই আয় তো তাড়াতাড়ি, আমার একা একা ভয় লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। মনে হচ্ছে আসলেই বৃষ্টি পড়বে, আপনি একটু তাড়াতাড়ি যান। জি যাচ্ছি। আপনি কি করেন? জি না মানে এত রাতে তো সাধারণ মেয়েরা বাইরে থাকে না, বুঝলেন। আমি এখন না থাকলে আপনি বাসায় কিভাবে যেতেন? একটু সমস্যা হয়ে যেত না? আপনি আফটার আওয়ার কাজ করেন নাকি? কি বলতে চান আপনি? এত ভালো সেজে লাভ নাই, সবই বুঝি। আপনি আপনি প্লিজ নেমে যান। আপনি আমাকে মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছেন কেন? আমার বাইক আমার ইচ্ছে, আপনি প্লিজ নামুন। এত সুন্দরী একটা মেয়ে ফেলে আমি তো আর যাবো না কোথাও। আশ্চর্য, আপনি আমার হাত ধরছেন কেন? আমি এখানে একটা জায়গা চিনি, আমার পরিচিত আছে সেখানে, কোনো অসুবিধা হবে না। কিছু বোনাস দেবো, কি বলো? বদমাইশ। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? মানুষজন এখন আমাকে প্রস্টিটিউট ভাবা শুরু করেছে। কি বুঝলাম না তোর কথা। আমার লাস্ট রাইডারটা আমাকে বলছে ভালো মেয়েরা এত রাত পর্যন্ত বাইরে থাকে না। আমাকে জিজ্ঞেস করে আমি কি আফটার আওয়ার কাজ করে কিনা, আমাকে বোনাস দিবে, আর কত কিছু বললো। বদমাইশ কোথাকার। মানুষ কি অদ্ভুত। থাক, তুই এসব নিয়ে মাথা খারাপ করিস না তো, এরকম প্রবলেম ফেস করেই চলতে হবে। এদের কি কিছু হবে না? মিমি, এই মিমি, উঠ ঘুম থেকে, আমি বের হবো এখন, দরজা লাগা। কয়টা বাজে? 8:30, দেরি হয়ে যাচ্ছে আমার। আজকে পেপার দিছে? হ্যাঁ, টেবিলে রাখা আছে। দেখি। আরে এটাই তো। কি হয়েছে? এই যে এই নিউজটা দেখ। মধ্যরাতে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। আরে এটাই সেই লোক কাল যে আমাকে প্রস্টিটিউট ভেবেছিল। হ্যাঁ হ্যাঁ, এটাই সেই বদমাইশ। উচিত শিক্ষা হয়েছে তাহলে। এটাকেই বলে কর্মা, যেমন কর্ম তেমন ফল। তিন্নি, লোকটা মারা গেছে। তুই এত আপসেট হচ্ছিস কেন? একবার ভেবে দেখ, ওর মতো লোকদের মরে যাওয়াই ভালো। এই লোকটা বেঁচে থাকলে মেয়েদের ধর্ষণ করে বেড়ানো ছাড়া আর কিছুই করতে পারবে না। কাল রাতে তুই লাকি ছিলি বলে বেঁচে গিয়েছিলি।
থাক তুই, আমি অফিসে গেলাম, একটু সাবধানে থাকিস। আচ্ছা, বাই। আগের রাতে যেই লোকটা মিমিকে খারাপ ইঙ্গিত দিয়েছিল, ঠিক সেই রাতেই লোকটা একটা অ্যাক্সিডেন্টে একদম স্পট ডেড। ব্যাপারটা একটু রহস্যজনক না? এটা কি আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল, নাকি এর পেছনে অন্য কারো হাত আছে? আচ্ছা, কেউ এটা ইচ্ছে করে করেনি তো? আমাকে থাপ্পড় মারলো? আমাকে? ফোন নম্বর তো আছেই আমার কাছে, একদিন ওকে আমি খুঁজে বের করে দেখিয়ে দিব। আমাকে থাপ্পড় মারে না? ভাগ্যিস রাত হয়, কেউ দেখে নেই। কেউ দেখলে ওরে তো এইখানেই ধরে দিতাম একটা। ওকে একদিন উচিত শিক্ষা দিতেই হবে। না, ওকে ছাড়া যাবে না। এই যে ভাই। কে কে? যে আমাকে বলছেন? আপনি ছাড়া তো এখানে আর কেউ নাই, আপনাকেই বলছি। জি বলুন। এদিকে আসেন। কেন, আপনার কি কোনো হেল্প লাগবে? আমার অনেক হেল্প লাগবে। ও আচ্ছা আচ্ছা। কি যেন উচিত শিক্ষার কথা বলছিলেন? আরে ভাই বললেন না, খারাপ মেয়ে লোকের পাল্লায় পড়ছিলাম। এত রাতে বাইরে ঘুরে বেড়ায়, কি চায়টা কি আমরা বুঝি না। আবার বললে বলে আমার নাকি মতলব খারাপ। রাস্তার মাঝখানে নামাই দিল আমাকে, আবার একটা চড়ও মারলো। বলেন ভাই, এটা কেমন কথা? রাগে মাথায় না রক্ত উঠে যাচ্ছে। আরে মেয়েটা কি আপনাকে বলেছিল আপনার সাথে যেতে চায়? না ভাই, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে কি হয়েছে? চুপ, আর একটা কথা না। তুইও আমাকে মারলি? দাঁড়া, তোকে আমি। আরে আরে, লোকটা গেল কোথায়? লোকটা তো এখানেই ছিল। তোর মতন জানোয়ারদের বেঁচে থাকার কোনো মানে হয় না। আপনি কে ভাই? আমার অপরাধ কি? আপনি কি চান আমার কাছে? এই যে আমার ফোন, মানিব্যাগ সব রাখেন, তাও আমাকে যেতে দেন ভাই। আমি কিচ্ছু করি নাই। তোর মতো জানোয়ারদের বাঁচতে দেওয়া পাপ। আমি উফ, আবার কি হলো? ধ্যাৎ, প্লেয়ারটা তো কিছুদিন আগেই ঠিক করালাম। কেমন আছেন চাচা? কে কে কথা বলে? কি হলো চাচা, চিনতে পারছেন না? তুমি? এই তো চিনেছেন। বয়স আমার বোধহয় একটু বেশি বেড়ে গেছে। কি সব দেখি না দেখি। কি রে মিমি, তোকে এমন দেখাচ্ছে কেন? আমি না কিছু বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? আমার ক্লাসে একটা ছেলে ছিল, নাম সাজ্জাদ। ওই যে তোকে অনেক ডিস্টার্ব করতো যে? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটাই। কি হয়েছে ওর? তোকে আবার কিছু বলেছে নাকি? না, বলেনি, আর বলতেও পারবে না। মানে? ও আজকে সকালে মারা গেছে। কিভাবে? ওর রুমেই নাকি ওর লাশ পাওয়া গেছে, গলা কাটা অবস্থায়। বলিস কি? হ্যাঁ, আজ সকালে এক ক্লাসমেটের কাছ থেকে ফোন পেলাম, ও বলল এই কথা। কিভাবে কি হয়েছে কেউ কিচ্ছু জানে না। ওর বালিশের কাছে নাকি একটা নোট পাওয়া গেছে। সুইসাইড নোট? কাইন্ড অফ। সেখানে লেখা ছিল, এটাই আমার প্রাপ্য। ইন্টারেস্টিং। তোর কাছে এটা ইন্টারেস্টিং মনে হচ্ছে? হ্যাঁ, ইন্টারেস্টিংই তো বটে। কিভাবে? দেখ, গত 2 দিন ধরে তুই 2টা মৃত্যুর সংবাদ শুনলি। একটা ওই লোকটার রাতে যে তোকে হ্যারাস করছিল, আর একটা তোর ক্লাসমেট যে তোকে অনেক ডিস্টার্ব করতো। আমার মনে হচ্ছে কোনো অদ্ভুত একটা কারণে এখান থেকে সব খারাপ লোকগুলো কেউ ধরে ধরে মেরে ফেলছে। আবার কাকতালীয় হতে পারে, জানি না। তবে সত্যি এমন হলে ব্যাপারটা কিন্তু খুব মজার হতো। 1 মাসের মধ্যে শহরের সব অসভ্য লোক মেরে সাফ। জানি না রে, বুঝতে পারছি না। তুই না শুধু শুধু চিন্তা করিস।
এই ছেলেটা মানে তোর ক্লাসমেট কিরকম ছিল তুই চিন্তা কর। ওর না একটা গার্লফ্রেন্ড ছিল যাকে ও অনেক মারধর করতো, তুই নিজে তো বেশ কয়েকবার দেখেছিস। হ্যাঁ, মারিয়া নাম মেয়েটার। দেখতে এত মায়াবী, সাজ্জাদের এত অত্যাচার সহ্য করে কিভাবে ওর সাথে ছিল কে জানে। তবে শেষমেশেই সম্পর্ক মারিয়াই ভেঙে দিয়েছিল, ভালোই করেছে। তারপর থেকেই তো এই ছেলেটা তোর পিছে লাগলো, রাস্তা ঘাটে তোকে নানা কথা বলতো। একবার তো তোকে ওর গাড়িতে তুলে নিয়ে যেতে চেয়েছিল, তুই না কতদিন ওর জন্য ক্লাসে যাওয়া বন্ধ করে দিলি। সো যা হয়েছে ভালোর জন্য হয়েছে। স্টপ ওভার থিঙ্কিং। আরে আফা, আপনি চিনছেন আমারে? ও আপনি? এই তো চিনছেন। আপনি দেখি আমার অফিসের সামনে, কি ব্যাপার? এই যে বায়ে বছরে আমার অফিস, প্রতিদিন আমি আসি এখানে, রাইতে ছুটি হয়। তো আফা, আপনার অ্যাপের নামটা তো কইলেন না। আপনার জন্য আমি সব অ্যাপ নামাইছি, খালি রিকোয়েস্ট দেই আর রিকোয়েস্ট দেই, আপনার না পেয়ে ক্যান্সেল করে দিই। আপা, একটা মানুষের এত কষ্ট দেন কি ঠিক আফা? কয়ে দিলেই পারেন। আচ্ছা যান, অ্যাপের নাম কইতে হইব না আপনার, আপনি আমারে আপনার নাম্বারটা দেন। আমি আপনাকে আমার নাম্বার দেবো কেন? মানে ওই মোটরসাইকেল দরকার হইলে আপনারে টুস করে একটা কল দেব। কি হলো আপা, কথা কন না কেন? আপনি আপনি এইখানে কার লাইগা দাঁড়ায় আছেন? প্যাসেঞ্জার। ওরে ক্যান্সেল করে দেন, আজকে আমারে নিয়ে যান আপনি। আমি ক্যান্সেল করব কেন? আর আপনার অফিস নাই এখানে, তাহলে আপনি এখন কোথায় যাবেন? ঘুরে আসুন একটু, মাঝে মাঝে আপনারে কিছু গানও শোনাবো। ধরেন, সবাই কয় আমি নাকি অনেক ভালো গান গাই, ছোটবেলার প্র্যাকটিস। আমি কখনো গান শিখি নাই বুঝছেন, শুনে শুনে গাইতে পারি। আমি অ্যাপ ছাড়া প্যাসেঞ্জার নেই না। অ্যাপে আর কত টাকা পাবেন আপনি? আমি আপনারে ডাবল দিমু। আপনার পিছে চড়ার খুব শখ আমার। আপনি যাবেন এখান থেকে, নাকি আমি আপনাকে আমার জুতা দিয়ে পেটাবো? আশ্চর্য কথাবার্তা। এই যে ভাই, প্রতিদিন তো আপনার রাতে ছুটি হয়, তাই না? আপনি কে? আমার নাম রঞ্জু। আপনার নাম দিয়ে আমি কি করব? একটা গান শোনান দেখি। আপনারে আমি গান শোনাবো কেন? আপনি তো রাস্তাঘাটে প্রায় মেয়েদের গান শোনান, আমার এখন খুব গান শুনতে ইচ্ছে করছে। শোনান দেখি, একটা গান ধরেন। আপনি কে? কি চান আপনি? আহা, বললাম না গান শুনতে চাই। দেখে দেখে সরেন, রাস্তা থেকে সরেন আপনি। গান না শুনে তো আমি তোকে ছেড়ে দেব না। এই যে এটা দেখছস, অনেক ধার এই চাক্কুতে, একটা পোজ দিলেই খেলা শেষ। কাছে না। কি রে, কি হলো? ছুরি ঢুকলো না কেন? কি আপনি কে? কি চান আপনি? এই ছুরি দিয়ে পোঁচ মারলে কেমন লাগে জানতে চাস? ভাই ভাই ভাই, আমার ছাইরা দেন আপনি ভাই। বাসায় আমার বউ আছে ভাই, না খেয়ে বসে আছে বউ। বাসায় যে এক লোকে আমরা ভাত খাবো ভাই। কাল রাতে আবার আরেকটা খুন। এবার এক লোককে পেটে ছুরি মেরেছে। খুনিকে খুঁজে পাওয়া যায়নি, কেউ নাকি কিছু দেখেও নি। দে তো পেপারটা দেখি। এই নে। তিনি তিনি বল। এই লোকটাকে আমি চিনি। কিভাবে চিনিস? এই লোকটার সাথে আমার দুইবার দেখা হয়েছিল, একবার সিগন্যালে, আরেকবার আমি এক প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়েছিলাম, তখনই লোকটা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। বুঝলাম না। আরে উল্টাপাল্টা কথা বলতো আমাকে, আমার ফোন নাম্বার চাইতো। কাল দুপুরেই দেখা হয়েছিল আরেকবার, এত বাজে বাজে কথা বলছিল যে শেষে আমি আর না পেরে বলেছি জুতার বাড়ি না খাইতে চাইলে চলে যান। মিমি, তুই বানিয়ে বানিয়ে বলছিস না তো? না, আমি বানিয়ে বানিয়ে এসব কথা কেন বলবো? না মানে আমার কাছে এখন এই ব্যাপারগুলো কেমন যেন লাগছে।
তোর সাথে যে লোকটাই কিছু একটা করে তার সাথেই কিছু একটা হয়। না, কিছু একটা না, লোকটা মারা যায়। আমার কাছে কেমন যেন লাগছে বিষয়টা। আমিও এভাবে ভেবেছি, কিন্তু কোনো লজিক খুঁজে পাচ্ছি না। এর পেছনে কোনো লজিক কি আছে তাও বুঝতে পারছি না। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, কি? তোকে কি কেউ ফলো করে? না তো, মানে ওভাবে খেয়াল করিনি, কিন্তু কেন? আমার মনে হয় তোকে কেউ ফলো করে, খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে না, হয়তো ভালো কিছুই হবে। আর তোকে ফলো করতে করতে সেগুলো দেখে, এরপর সে ওই লোকগুলোকে শিক্ষা দেয়। ধ্যাৎ, কি বলিস সেগুলো? সিনেমা নাকি? এছাড়া আর কি হতে পারে তুই বল। আমি জানি না। নেক্সট টাইম বের হলে একটু খেয়াল রাখিস। বাহ, আপনার গানের গলা তো বেশ সুন্দর। তুই কেরা আমার ঘরের ভেতরে ঢুকলি কেমনে? মেয়েদের গায়ে হাত দিতে আপনার খুব ভালো লাগে, তাই না? কে? তুই আমার ঘরে ঢুকলি কেমনে? তার আমি এখনই পুলিশে খবর দিতেছি। পুলিশ আইসা তোরে বাইন্দা নিয়া যাইব, তখন বুঝবি মায়ের কারে কম। হাসে। খাবি নাকি এক পেক? তোর মদ তুই খা। এই তুই কেন রে? আমি আমি কেউ না। ও আচ্ছা। মেয়েদের দেখলেই গায়ে হাত দিতে ইচ্ছা করে, তাই না? মায়া মানুষ আজব চিজ, দেখতে যত ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে। এইটা তুই কি করলি? আগুনে পুড়ে ছাই হতে কেমন লাগে জানিস? হাসতে থাক, কত হাসবি, হাসতে থাক। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. কিছু পেলি? কি বিষয়? ওই যে তোকে কেউ ফলো করে নাকি? ও আরে না, তেমন কাউকে দেখিনি। এই জানালা দিয়ে কি দেখা যায়? কোথাও আগুন লাগলো নাকি? আরে তাই তো মনে হচ্ছে, একটা ফ্ল্যাটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের গাড়ি মাত্র যাচ্ছে, কি যে হবে। আচ্ছা শোন, তুই বেতন পাবি কবে? এই মাসে মনে হয় একটু দেরি হবে। বস দেশের বাইরে, ওনার সাইন ছাড়া তো আর কিছু হয় না, বুঝিস না। বাড়িওয়ালা এই মাসেও ঝামেলা করবে মনে হচ্ছে। একটা মাস একটু ম্যানেজ করতে হবে, এর পরেরগুলো সময় মতো দিয়ে দিব। আমি তো ওনাকে বলেছি, শুধু শুধু ঝামেলা করে। ভালো আছেন চাচা? কে? আমি আমি রঞ্জন। চিনতে পারছেন না? ছোটবেলা থেকে তো আপনার সামনে মানুষ হয়েছি। কিন্তু কিন্তু তুমি না অনেক আগেই মরে গিয়েছি, তাই তো? না মানে আপনাকে দেখতে আসলাম, অনেকদিন দেখি না তো, তাই। চাচা, এই যে আপনার সাথে আমি কথা বলছি, আপনি যে আমাকে দেখছেন, এগুলো আপনার মনের ভুল না তো? হ্যাঁ, না হতে পারে আমারই মনের ভুল, বয়স হয়েছে তো। ও চাচা, আপনি? মা
তোমাদের বাসা ভাড়াটা? এই মাসে একটু দেরি হবে চাচা, তিন্নি এখন ওর বেতনটা পায়নি তো। দেখো মা, তুমি বলেছিলে মাসের 10 তারিখের মধ্যে ভাড়া দিয়ে দিবা। আজকে 13 তারিখ, এত দেরি হইলে তো মা অন্য রাস্তা দেখতে হবে। চাচা, আপনার বাড়িতে তো সেই কবে থেকে থাকি, একদম ছোটবেলা থেকে। আপনি তো জানেনই আমার অবস্থা, তাও তো কখনো দেরি করিনি। টাকা হাতে আসলেই ভাড়া দিয়ে দিয়েছি। এই মাসটা একটু কনসিডার করেন। ভেতরে গিয়ে কথা বলি চলো। 1 কাপ চা খাওয়াও তো, তোমার হাতের চা ভালো, খাইলে রাইতে ভালো ঘুম হয়। আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। কনসিডার তো মা চাইলে কত কিছুই করা যায়। আমিও তো তোমাকে একটা ব্যাপার কনসিডার করতে বলছিলাম, সেইটা নিয়ে কি ভাবলা? কোন বিষয় চাচা? বুঝলা না? এই যে তোমার এত কষ্ট, ভাড়া দিতে পারো না ঠিক মতো, আবার পড়ালেখাও করতেছো নিজের টাকায়। আমি চাইছিলাম তোমার এই কষ্টটা একটু কমায় দিতে। আপনার মুখে কিন্তু এসব কথা মানায় না চাচা। দেখো, তোমার কথা ভাই ভাই বলছিলাম, আশেপাশের লোকে নানান কথা বলে। আমার বয়স হইছে, বাসায় কেউ নাই, আমারে দেখাশোনা করারও তো লোকের দরকার। তুমি একলা থাকো দেখা তোমার উপর কোনো কলঙ্ক পড়ুক, সেটা চাই না। আপনাকে আমি একটা কাজের লোক খুঁজে দেব, আপনি চিন্তা করবেন না। বিষয়টা বুঝলা না মা? কাজের লোক আমার আছে, মনের একটা মানুষ দরকার। কাজের লোক তো আর রাতে আমার পাশে শুবে না। হ্যাঁ, কি হলো? বাড়িতে আর কেউ আছে? এসব কি মা? রাতের বেলায় ঘরে কে? বাসায় আমি ছাড়া কেউ নেই, তিনি এখনো অফিসে। বিড়াল কিছু ফেলেছে হয়তো, আমি দেখে আসছি। আল্লাহ গো! চাচা, কি হয়েছে আপনার? মা, মা বাঁচাও, বাঁচাও! দাদা, তুই? এই লম্পট অনেকদিন ধরে দেখছি একে, কিছু বলিনি এতদিন, খালি চুপচাপ শুনেছি। এই, তোর লজ্জা করে না নিজের মেয়ের চেয়েও ছোট বয়সের একটা মেয়েকে এই সব কথা বলতে? আমার ভুল হয়ে গেছে, আমার সাইরা দাও বাবা, মাফ কইরা দাও। তোকে ছেড়ে দিলে তুই থেমে যাবি না। আজ আমার বোন, কাল অন্য কারো বোনের সাথে এমন করবি? তোকে আমি খুব ভালো করে চিনি। দাদা, এটা কি আসলে তুই? কি করে ভাবলি আমি তোকে ছেড়ে চলে যাব? আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তোকে এই জানোয়ারগুলো কিচ্ছু করতে পারবে না, আমি কিছু হতে দেব না, দেব না। মিমির ভাই রঞ্জন, যে তার সাথে না থেকেও যেন সব সময় তার পাশেই আছে। ছোট বোনের সুরক্ষায় যে করতে পারে সবকিছু। দিনের পর দিন রাস্তায় ইফটিজিং এর শিকার হয়ে আসছিল সে। জীবনের হাল ছেড়েই দিয়েছিল প্রায়। মেয়ে হয়ে জন্মেছিল বলে নিজেকে অভিশাপ মনে করত। গল্পটা পুরোটাই কাল্পনিক, তবে একবার ভাবুন, মিমির মতন মেয়ে কিন্তু আমাদের আশেপাশে অনেক আছে, যাদের চলার পথে এরকম অনেক কটূক্তির শিকার হতে হয়, শুনতে হয় হাজারো আজে বাজে কথা। কিন্তু কেন? শুধুমাত্র তারা মেয়ে বলে? এই পৃথিবীতে আমাদের সবারই সমান অধিকার নিয়ে বেঁচে থাকবার অধিকার আছে, সমান নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। তাহলে আমরা কেন ছেলে মেয়ে ভেদাভেদ করি? যদি একটা হেঁটে যাও নির্জন পথে, পেছনে তাকিয়ে অদৃশ্য কেউ, বেদান্ত অসুরের মৃত্যুর ঢেউ হয় না চমচম, কেঁপে ওঠে অন্তর, গোপনীয় অপরাধ, কালো জাদু মন্তর, ভালোর মুখোশে খুনে
উড়ছে কি পাশে, ঘৃণায় করেছে খুন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে ধোঁয়াশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা brought to you by Igloo Ice Cream.